এই মোদি, আমার মাথার চুলের উকুনগুলো একটু দেখে দাও তো। কতদিন থেকে আমার মাথার উকুনগুলো দেখো না, শুধু রাতের বেলায় পোত মারো আমার আমার কাজের বেলায় নাই। এতবার তোমাকে বলতেছি বাংলাদেশে যাও, বাংলাদেশে গিয়ে গদিটা হাসিল করো। তুমি না থাকলে আমাকে ইলিশ মাছ দেবেটাকে বলো? তুমি তাড়াতাড়ি বাংলাদেশে যাও, তাড়াতাড়ি মেসেজ পৌঁছে দাও, নতুন করে কর্মসূচি দাও। আরে বাংলাদেশে যাব কেমনে বলো তো? আরে বাংলাদেশে যাব বলেই তো কর্মসূচির একটা ছোট্ট ভিডিও দিছি। আর ওই ভিডিও দেখে আমার 32 নাম্বার বাড়িতে ধানমন্ডি, আমার বাপ দাদার বাড়ি ছিল, ভাঙচুর করে ধুলোর সাথে মিশিয়ে দিল। আরে রাজনীতি করলে ওরকম ছোট বড় একটু মারামারি হবে, ধুলোশ্বাস করা হবে, বিল্ডিং ভাঙবে, অমুক তমুক, এগুলা সমস্যা না। সমস্যা হচ্ছে তোমাকে বাংলাদেশে আমি পাঠাই দেব, ওখানে গিয়ে তুমি নির্বাচন করবা, ক্ষমতা হাতিয়ে নিবা। বর্তমান যদি বাংলাদেশে আমি পা রাখি না, আমাকে উল্টো দিকে ঝুলাবে, ঝুলিয়ে শহীদ মিনার আছে না, শহীদ মিনার, আমাদের যে বাংলাদেশের শহীদ মিনার আছে না সাভারে, ওইটার উপরে লটকাইয়া পুরো দেশবাসীকে আমাকে উলঙ্গ করে দেখাবে, বুঝছো? আরে দেখালে দেখাবে, তাতে কি হয়েছে? তোমার ইজ্জতের কোনো দাম আছে নাকি? তুমি কি আমার এখানে খুব ভালো আছো, ভালো সম্মান নিয়ে আছো? আমার এখানেও তো তুমি পিছন মারা দিয়ে খাচ্ছ। তাহলে ওখানে গিয়ে রাজনীতি করে যদি সফলতা আনতে পারো আমারই ভালো। যদি বেঁচে থাকি তাহলে সফলতা আনতে পারবো, আর যদি মারা যায় তাহলে সফলতা আনবো কিভাবে? এর আগে দেখো নাই বাংলাদেশে কতগুলো মানুষকে আমি উপরে পাঠাই দিয়ে আসলাম, এসে কি পরিণতি হয়েছে দেখছো? আমার পিছনে কত লোক লাগছে। তাহলে আমার ইলিশ মাছ কে দেবে? হ্যাঁ বলো দেখি। এখন বর্ডার নিয়ে কারাকারি। আগে বাংলাদেশে 5, 6, 7, 8, 10 কিলোমিটার নিয়ে নিয়ে খাইছিলাম, এখন দেখি ওই 8, 10 কিলোমিটার আমাদের কাছে হাতিয়ে নিচ্ছে ইউনুস। কি করবা এগুলা? বর্তমান ওদের সময় ওদেরকে খাইতে দাও, বুঝছো? তুমি শুধু আমাকে একটু সাপোর্ট করিও, সমস্যা নাই। আমি ঝোপ বুঝে কোপ মারবো, সমস্যা নেই। টুপ করে বাংলাদেশে ঢুকে ডাইরেক্ট গদিতে গিয়ে বসবো, তখন তোমার জন্য যা করা লাগে করব। সামনের মধ্যে আবার পুজো আসতেছে, এই পুজোর মধ্যে হাজার হাজার টন ইলিশ আমি কোথা থেকে পাবো? তুমি যখন ক্ষমতায় ছিলে আমাকে মাংনা মাংনা দিয়েছিলা, খুব ভাল লাগতো। এখন তো ইউনুস আমাকে মাংনা দেয় না, টাকা পয়সা নিয়ে তারপর দেয়, তাও আবার অধিক মূল্যে। তুমি যেটা মূল্য নিছিলা তার চাইতে 10 গুণ বেশি টাকা দিয়ে আমাকে এখন ইলিশ মাছ কিনতে হচ্ছে। তুমি আছো ইলিশ মাছ নিয়ে, আমি আছি ক্ষমতা নিয়ে। আমি তোমার এখানে আছি, সেফ আছি। বাংলাদেশে গেলে আমাকে একেবারে উপরে পাঠায় দিতে 1 সেকেন্ড লাগবে না। জনগণ দেখো নাই, ভাবছিলাম যে ঠান্ডা হয়েছে, কিন্তু না, আমার উপর গরমে এখনো আছে। কিভাবে আর কেমনে কি? মাংনা মাংনা আমার এখানে থাকতেছো, খাইতেছো, পড়তেছো, আমার এখানে জীবন বাঁচাতে এসেছো। এখন আমার জীবনটা বাঁচাবে কে? পুজোতে আমার ইলিশ লাগবে, ব্যাস। আমাকে ইলিশ কোথা থেকে পাও এনে দাও, নাইলে আমার বাসা থেকে বের হও। সোনা পাখি মোদি, আমি জানতাম তুমি একদিন এমনই কথা বলবা, এই জন্য রাতের বেলা যা যা করছো সবকিছু ভিডিও করে রাখছি, যাতে তোমাকে ব্ল্যাকমেইল করতে পারি সুন্দর করে। এখন কি ভিডিওগুলো পাবলিশ করে দেব? আমার তো ইজ্জত নাই, সাথে তোমার ইজ্জত নিয়েও আমি ডুববো। দেখছিস দেখছিস কত বড় বাটপার! আমার সাথে থেকে আমার উপর, মাথার উপর কাটল ভেঙে মেরে দিল। আমারে পিছন মারার ধান্দা! ওরে বাবা রে বাবা, খাল কেটে কুমির আনছি নাকি? তুমি যেখানে যাও সেখানেই কুটকি মারার তালে থাকো না? হ্যাঁ, সিএনগেরি করে না যদি চলতে পারি তাহলে আমি হাসিনা এতদিন কি বেঁচে থাকতে পারি? এতদিন বাংলাদেশের মানুষের পিছন মারছি, এখন তোমার এখানে উড়ে এসে জুড়ে বসেছি তোমার পিছন মারার জন্য। বোঝো ঠেলা, এখন কি করবা, যাবো? না শোনা, তোমাকে কোথাও যাইতে হবে না, তুমি আমার বাসাতেই থাকো। তোমাকে বাংলাদেশেও যাইতে হবে না, নির্বাচনও করতে হবে না। তুমি যে আমার পিছনটা মারার চেষ্টা করছো, এটা শুনে আমার প্যান্ট ভিজে গেছে। প্লিজ যেও না শোনা, ঠিক আছে? সেটাই সেটাই, তোমাকে বলতে হবে না। বাংলাদেশে কিছু একটা করব আমি শীঘ্রই, সমস্যা নাই। সেই ক্ষমতাটা হাসিল করব যেটা আমি হারিয়েছি, ঠিক আছে? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি যদি একবার ক্ষমতায় বসতে পারি একবার, তাহলে তোমাকে মন ভরে দেব, সবকিছু দেব। ইলিশ থেকে শুরু করে এবার ডাইরেক্ট দেশ লিখে দেব তোমার নামে, বুঝছো? টেনশন করো না, ভালো থাইকো। আর কথা বলতে পারবো না, তুমিও ভালো থাইকো। আমি এখন অফিস যাবো, বাই বাই।